বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে দেশি-বিদেশি মিডিয়ায় বিস্তর আলোচনা হচ্ছে। বিশেষ করে ভারতীয় মিডিয়ায় এই বিষয়টা বেশ জোরে-সোরের সাথে আলোচনা হচ্ছে। बांग्लादेश को लग रहा है कि अब ये काम करके बहुत बढ़िया कर रहे हैं, लेकिन बांग्लादेश बर्बादी की ओर जा रहा है। वैसे ही बर्बाद अब और बर्बाद हो जाएगा। 2015 সালে বাংলাদেশের মংলা পোর্ট সেটা কিন্তু ভারতের কাছে তুলে দেওয়া হয়েছিল কি चाइना जिस देश से वादे करता है उस देश को खोखला कर देता है और बांग्लादेश को इसका कुछ एक्सपीरियंस है। बांग्लादेश अब अपने आप को रोक नहीं पा रहा है और वो चाइनीज ऑर्बिट में जा रहा है। এখানে তিনটি বিষয় খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে। তিনটি বিষয় হচ্ছে চীনের কাছ থেকে বাংলাদেশ যে 10 যুদ্ধবিমান কিনবে সেটা। দ্বিতীয়ত হচ্ছে মংলা পোর্ট চীনকে দিয়ে দেওয়া হয়েছে, তারা স্পেশাল ইকোনমিক জোন করবে। এবং তৃতীয়টা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদী উন্নয়নের যে মহাপরিকল্পনা আছে সেই কাজটাও চীনকে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত এই জে 10 যুদ্ধবিমান নিয়ে আলোচনা করি। বাংলাদেশ সরকার এটা কিনবে কিনা এটা নিয়ে কনফার্ম নয়। সংবাদ মাধ্যমে নিউজ এসছে, কিন্তু তারেক রহমান যে চায়নায় গিয়েছে এই নিয়ে চায়না সরকারের সাথে তার কোনো চুক্তি হয়নি। বলা হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর এই নিয়ে চুক্তি হতে পারে। তো এটা আসলে কনফার্ম না বাংলাদেশ এটা কিনবে কি কিনবে না। তারপর এখানে একটা কথা, এটা নিয়ে দেখা যাচ্ছে ভারতীয় মিডিয়ায় বিস্তর আলোচনা হচ্ছে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ভারত তার প্রতিরক্ষা খাতে কত ব্যয় করে এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন সমালোচনা হয় না। তাহলে বাংলাদেশ কিনবে একটা জিনিস যেটা এখনো কনফার্ম নয়, সেটা নিয়ে ভারতে যে এত সমালোচনা হচ্ছে এটা আসলে একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ভারত, পাকিস্তান বা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা জিডিপি হিসাবে প্রতিরক্ষা খাতে সবচেয়ে কম ব্যয় করে। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আর্ম ফোর্সের সবচেয়ে অবহেলিত খাত। বিগত 20 বছরে হয়তো এখানে নতুন কোনো যুদ্ধবিমান কেনা হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে মংলা পোর্ট। এটা ভারতকেই দেওয়া হয়েছিল 2015 সালে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এবং ভারতীয় কোম্পানিকে এখানে স্পেশাল ইকোনমিক জোন করার জন্য দেওয়া হয়েছিল। মংলা পোর্ট কলকাতা পোর্টের অনেক কাছে এবং আমদানি রপ্তানির জন্য বাংলাদেশ ভারত আমদানি রপ্তানির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতীয় কোম্পানি 10 বছরে এখানে কোনো কাজ শুরু করেনি, যার ফলে 2025 সালে বাংলাদেশের ইন্টারিম সরকার এটাকে ভারত থেকে ডিলিস্টেট করে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজটা চায়নাকে দিয়ে দেওয়া হয়। একটা বিষয় অনস্বীকার্য যে ডেভেলপমেন্টে চায়না বিশ্বে নাম্বার 1। বাংলাদেশের মতো দেশের তো নয়ই, বিশ্বের অনেক দেশেরই চায়নাকে দরকার আছে তাদের ডেভেলপমেন্টের জন্য। তো এই জিনিসটা পিওর ডেভেলপমেন্ট প্রসেস এবং ভারতীয় মিডিয়ায় এটা বলা হয়েছে যে এই মংলা প্রকল্প আসলে কোনো কাজের নয়। তাহলে এটা নিয়ে হইচই কেন? থেকে যদি চাইনিজ প্রেজেন্স আছে তাহলে আমাদের কি বিপদ আছে? কোনো বিপদ নেই। 150 কিলোমিটার মংলা, এটা ডেড ইনভেস্টমেন্ট। চায়না এখানে আসলে ওরা বেড অ্যান্ড রোড করতে পারেনি কেন? বিকজ আমরা জানতাম ওখান থেকে কোনো স্পিন অফ নেই, ওখান থেকে কোনো আমাদের লাভ হবে না। অ্যাজ এ ইন্ডিয়ান বিজনেসম্যান আমরা ওটা ছেড়ে চলে এসেছিলাম। যে বিষয়টি আসে সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। বাংলাদেশ সরকার 2011 সালে ভারত সরকারের সাথে তিস্তা চুক্তি করতে চেয়েছিল। সবকিছুই ফাইনাল ছিল। চুক্তিতে বলা ছিল ভারত 43% পানি পাবে, বাংলাদেশ পাবে 37% পানি। মনমোহন সিং এসেছিল বাংলাদেশে চুক্তি করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে বলা হয় যে ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে চুক্তিটা হয়নি। বাংলাদেশ 15 বছর বসে থেকেও কোনো ফল পায়নি। বাংলাদেশকে দিয়ে ভারত এই চুক্তিটা করাতে পারেনি বাংলাদেশের সাথে। 15 বছর পরে বাংলাদেশ সরকার চীনকে এই প্রকল্পটা দেয়। $1.5 বিলিয়ন প্রকল্প। চীন এখানে ইনভেস্ট করবে। চীন অনেক বড় একটা ইকোনমি, তারা যখন এখানে ইনভেস্ট করবে, ইকোনমিক জোন বানাবে, উত্তরবঙ্গের মানুষের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দরিদ্রতা আমরা জানি বাংলাদেশের মধ্যে অন্যতম দরিদ্র অঞ্চল উত্তরবঙ্গ। তো এই তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভারত যদি 2011 সালে জিনিসটা করতে পারতো বা 2015-16 সালে করতে পারতো তাহলে তো চীনের সাথে জিনিসটা করার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় মিডিয়া যারা এটা নিয়ে উচ্চাবাচ্য করছে তারা কি তাদের সরকারকে এই প্রশ্নটা করতে পারে না? কেন এত আগে বাংলাদেশের সাথে চুক্তি হলো না? তাহলে তো চীন এখানে ইনভেস্ট করতো না। তা আমি এই প্রশ্নটা তাদের কাছেই রাখলাম যে যত ধরনের দোষী হয় বাংলাদেশ সরকারের উপরে দেওয়ার পাশাপাশি ভারতীয় লোকজন যারা আছে তারা যদি তাদের সরকার বা তাদের সরকারের কর্মকাণ্ডের দিকে একটু দৃষ্টিপাত করে আমার মনে হয় তাহলে দুই দেশের উন্নয়নেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে।